আজকে যে খেলার পরিস্থিতি পরিবেশ, দুই দলে যে সুন্দরভাবে খেলা পরিবেশন করছেন সেই খেলা দেখে আমি মুগ্ধ। কেননা এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আমি অনেক খেলাতে গেছি, এত সুন্দর নিটেল ক্লিন খেলা। আর যে আজকে খেলা পরিচালনা করতেছেন রেফারি সাহেবকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই, যে সেইভাবে বুকে সাহস নিয়ে এই খেলাকে চালিয়ে যাচ্ছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও যেন মনে শক্তি দেয় যে সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করতে পারেন। পাশাপাশি এই টুর্নামেন্টে এসে আমার এত ভালো লাগছে যে এত লোকের সমাগম। আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় আমাদের যদি এরকম খেলা আমরা চালু করতে পারি, এবং বিশেষ করে ফুটবল খেলা, হয়তোবা আমাদের ছেলেপেলেরা এদিকে যদি আমাদের নেশার মতো সময় দেয়, আমার মনে হয় আমরা কলাগাছি ইউনিয়নে বিশাল বড় একটা ফুটবল টুর্নামেন্ট একটা টিম করতে পারবো। তাই আমি বলবো, আজকে যারা খেলা পরিচালনা করতেছেন এবং যারা আজকে খেলতেছেন এবং যারা আজকে খেলাকে সহযোগিতা করতেছেন, আমি তাদেরকে বলবো, আপনারা আমাদেরকে যারা আমরা আছি, নুরনবী ওসমানী ভাই, খোকন ভাই সহ আমরা যারা আছি, আপনারা একটা আমাদেরকে ডাটা দেন, আমরা এটা ধারাবাহিকতাভাবে কিভাবে বজায় রাখতে পারি, আমরা কি করলে এই খেলাকে আমরা সারা বছর সুখে দুঃখে পাশে থেকে খেলাকে আমরা পরিচালনা করতে পারবো। আপনারা দেখবেন বিগত দিনগুলোতে যখন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন করোনাকালীন সময়ে যে সহায়তা দিয়েছে, এটা ছিল আমার ব্যক্তিগত অর্থায়নে তৈরি একটা সংগঠন, সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন। এবং যেহেতু রিসার্চের আওতায় এটা আওতাভুক্ত এবং আমার পার্সোনাল অর্থ দিয়ে এটা পরিচালিত হয়, তখন আমরা ভিশন অ্যান্ড মিশনে গিয়ে ফিউশন টাচের বাণিজ্যিক প্রজেক্ট একটা আমরা বাংলাদেশে লঞ্চিং করলাম। সেটার কার্যক্রম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে এটা কীভাবে সামনের দিকে আগে এগিয়ে যাবে। দ্বিতীয়ত, যেহেতু চেয়ারম্যান সাহেব এখানে আছেন, উনি তো আপনার আমাদের হেল্প করবেনই। আমার কিছু ভিশন নিয়েই আমি আগাচ্ছি। আমি শুরু করবো চরগারমোড়া থেকে, হয়তো আগামী সপ্তাহে আপনারা দেখতে পারবেন নতুন জিনিস আসতেছে। এগুলি আসলে মানসিক সাপোর্ট দরকার শুধু সমাজকে আগে এগিয়ে নেওয়ার জন্য। ফুটবল যে টুর্নামেন্ট কেন আমরা চুজ করলাম, প্রথমত ফুটবল টুর্নামেন্ট কয়েকটা জিনিস সামনে এনে দিবে আপনাকে, যদি আপনি বুঝতে পারেন, যদি দলের কোচ থাকে, দলের কোচ সুন্দর করে বুঝাই তুলতে পারবে আসলে কেন ফুটবল খেলাটা খুব জরুরি। নাম্বার 1, ফুটবল খেললে পরে আপনি শৃঙ্খলা পাবেন বলতে যে আপনার একটা ডিসিপ্লিন থাকবে, আপনাকে নির্দিষ্ট সময়ে শুরু করতে হবে খেলা, নির্দিষ্ট সময়ে আপনার খেলা শেষ করতে হবে। নাম্বার 2, ডেডিকেশন। আমি কিছু করব, কিছু যদি আমি করতে চাই তাহলে একটা সময়ের ভিতরে করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, আশেপাশে যে লোকগুলি আছে, প্লেয়ারগুলি আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমরা যদি এই সিম্পল জিনিসগুলি আস্তে আস্তে ছড়াই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটা সংঘবদ্ধ হবে, যেটাকে ইংলিশে বলে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট ইউ গো অ্যালোন। তার মানে আপনি যদি খুব দ্রুত যেতে চান একা যান, আর যদি আপনি দূরে যাইতে চান, কিছু লক্ষ্য অর্জন করতে চান, তাহলে একসাথে যান। এইগুলি পিএইচডি করে লোকজন মাঠে ছড়াই দিয়েছে। এগুলি আমাদের সময় আসছে এখন এইসব লোকগুলিরে একত্রিত করে তাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদের মানসিক বিকাশ সেটা গড়ে তোলা। যেমন আজকে যে গোল দিবে তার একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে, তার একটা নামের ব্যাপার আছে। এই যে জিনিসগুলি তাদের উৎসাহিত করে বাস্তব জীবনেও তাদের কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাবে।